স্পেন ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ 16 বছর পর অবশেষে বিশ্বকাপ ফাইনালে পা রাখলো। অর্থাৎ আজ রাত 11টার সময় মাঠে নামছিল ফ্রান্স এবং স্পেন বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে। মূলত প্রথম থেকেই বল পায়ে রেখে খেলছিল স্পেন, একদম ফ্রান্সকে সুইবা লেগে দিচ্ছিল না বল। অর্থাৎ আজকে ফ্রান্সের ডিফেন্স দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই শুট ধরে ম্যাচের 20তম মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার লামিন ইয়ামালকে ফাউল করে বসেন ডির ভিতরে, আর এতে রেফারিরা রেক ফিল্যান্ডি ঘোষণা করেন। আর এরপর ফিল্যান্ডি শট আর মিস করেছেন না। মিকেল ওবেজাবেল তার অসাধারণ গোলে এগিয়ে যায় স্পেন 1-0 গোলে। এরপর হাফ টাইমও 1-0 গোলে। এরপর দ্বিতীয় হাফে মাঠে নামে ফ্রান্স একের পর এক আক্রমণ দিতেছিল স্পেনের জালে, এরপরও কোনো ধরনের গোলে দেখা পাচ্ছিল না। আর এতেই ফ্রান্সের কোচ ডিনের দুশম রাগে পেটে পড়েন। এরপরে ম্যাচের 58তম মিনিটের খেলা ডিবক্সের ভিতরে বল পেয়ে যান 1/1 পেদ্রের পুরো অসাধারণ ফিনিশিংয়ে স্পেনকে লিড এনে দেন 2-0 গোলে। এরপরে ফ্রান্স সুযোগ তো পাচ্ছিল এই দুই গোলস্থ, এবার তারপরও স্পেনের ডিফেন্ডাররা একটু চার দিচ্ছিল না ফ্রান্সের ফুটবলারদেরকে। এরপরে ব্যবধান বাড়াবার সুযোগ আসে স্পেনের ম্যাচের 60তম মিনিটের খেলা লামিন ইয়ামালের অসাধারণ একটি গোলে স্পেন প্রায় 3-0 গোলে লিড পেয়ে নিচ্ছিল। আর এতেই বাধা হয়ে দাঁড়ায় অফসাইডে ফাঁদে পড়ে স্পেনের গোল বাতিল হয়। আর এতেই লামিন ইয়ামাল আঙ্গুল তুলে বলছিলেন নো অফসাইড। এরপরে শেষ পর্যন্ত অফসাইড ওই গোলটা বাতিল হয়। এরপরে কিলিয়ান এমবাপ্পে ম্যাচে ফিরবার জন্য পুরো দমে অ্যাটাক করছিল স্পেনের ডিফেন্স লাইনকে ভাঙার জন্য অনেক কষ্ট করছিলেন এমবাপ্পেরা। শেষ পর্যন্ত 2-0 গোলে এরই সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেল ফ্রান্স। অর্থাৎ তারা এক লাগা দুইবার ফাইনাল খেলছে, একবার সেমিফাইনাল খেলছে। শেষ পর্যন্ত ফ্রান্স এই ম্যাচটি হেরে কিলিয়ান এমবাপ্পে কান্দায় ভেঙে পড়েন, কারণ হইল অত দূরে এসে শেষ পর্যন্ত বাদ পড়ে গেল এমবাপ্পেরা। বিপরীতে স্পেন 16 বছর পর বিশ্বকাপে ফাইনালে উঠেছে তারা। এখন দেখার ফেলা তাদের প্রতিপক্ষ কোন দল হয়, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা। স্পেনের এবার সুযোগ বেশি বিশ্বকাপ জিতার, তো এবার দেখা যাক বিশ্বকাপ কোন দল জিতে। আমরা আশা করবো বিশ্বকাপ জিতবে স্পেনই।